ভুলে প্রেম ভুলে গেল বেতার পাহাড় যত জোরে বলেন ঠিক কিনা নিজে না খেয়ে মা নিজে না খেয়ে মা সন্তান রে খাওয়ায় সেই যে আমার জনম দুঃখী দরদিনী মা সেই যে আমার জনম দুঃখী দরদিনী মা আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায় সেই যে আমার জনম দুঃখী দরদিনী মা সেই যে আমার জনম দুঃখী দরদিনী মা জোরে বলুন ঠিক কিনা মা বাবার চাইতে আপন কেউ আছে আমার আপনার নবী যেই নবী কারণে আমার আল্লাহ তামাম জাহানটারে বানাইলেন ওই নবী হাদিসের মধ্যে বলতেছেন তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক আমার আপনার নবী ডাক দিয়া বলেন উম্মতেরা রে তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত জাহান্নাম সাহাবাই কেরাম এবার প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি যে বললেন আমার মা বাবা হলো আমার জন্য জান্নাত জাহান্নাম কিভাবে আমার আপনার নবী এবার ডাক দিয়া বলেন সাহাবীরা রে তোমার মা বাবা তোমার জন্য জান্নাত কিভাবে তোমরা কি জানো আমার রাসূল বলতেছেন যখন তুমি তোমার মা বাবার খেদমত করবা মা বাবার সাথে সদ্ব্যবহার করবা মারে কোনোদিন কষ্ট দিবা না মা বাবার সঙ্গে বিরক্তি হইয়া উপশব্দটা ব্যবহার করবা না যে আমি মা তোমার কথার দ্বারা আমি বিরক্ত হইতেছি বাবার কথার দ্বারা বিরক্ত হইতেছি এমন কথা যদি তুমি কোনোদিনও যদি না বলো আমার নবী বলেছেন তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার নবী আরো জানায়া দেন উম্মতেরা রে তোমাদের মা বাবার খেদমত যদি ভালো করে না করো আর যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো মা বাবার সাথে যদি সদাচরণ না করো কষ্ট দিয়ে কথা বলো তাহলে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ আমার নবীরে আরো জানায়া দেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা তার মা বাবা যদি তাদের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী আরো জানায়া দেন উম্মতেরা রে আরো ভালো করিয়া জানিয়ালাম আমার রাসূল বলেছেন রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি আমার নবী বলেছেন উম্মতেরা তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় তাহলে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট সুবহানাল্লাহ বলেন আমার নবী আরো জানায়া দেন উম্মত আরো ভালো করে জানিয়ালাম তোমার মা বাবা যদি তোমার প্রতি নারাজ হইয়া যায় আর নারাজ হইয়া আমার আল্লাহরে যদি ডাক দিয়া বলেন আমার আল্লাহরে যখন ডাক দিয়া বলবেন মালিক এরে আসমানের মালিক এরে জমিনের মালিক আল্লাহ
আমার সন্তানটা আমারে এত কষ্ট দেয়। আরে তোমার মা বাবা যদি আমার আল্লাহর কাছে হাত তুলে বলে, আয় আল্লাহ আমার সন্তানরা আমারে বাদ দেয় না, আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার তোমার মা বাবা দোয়াটা করতে দিন হবে, আমার আল্লাহ তোমার মা বাবার দোয়াটারে কবুল করতে একটা সেকেন্ড দেরি হবে না। নাউযুবিল্লাহ বলেন। তাহলে মা বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে? আর জোরে বলেন যাবে? রে ভাই, আরে তোমার মা বাবারে কেমন দাম! আরে যেই মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে আমার নবী বলছেন একটা কবুল হজ্জের সব আমার আল্লাহ আপনারে দিবেন। সাহাবায়ে কেরাম আবার আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যে বললেন যদি মা বাবার চেহারার দিকে একবার তাকাই যদি একটা কবুল হজ্জের সব হয়, তাহলে 100 বার যদি তাকাই তাহলে সব হবে নি। আমার আপনার নবী এবার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, শুধু 100 বার কেন রে, যদি 1000 বার তোমার মা বাবার চেহারার দিকে যদি নেক নজরে একবার তাকাও, 1000 বার তাকাইলো 1000 কবুল হজ্জের সব তোমার আমল নামাই আমার আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নগর ভাই, এরে মুরব্বি বাবার, এরে পর্দানের মা, আরে ভালো করে শুনিয়ালাম, আরে তোমার আম্মা আব্বারে তো দাম, তোমার আম্মা আব্বারে বাড়িতে রাইখা তুমি যদি কোনো মাজারের ভিতর গিয়া যদি তুমি বাবার মাজারে গিয়া যদি খাসি নিয়ে যাও আর ওইদিকে মা বাবার খবর নেও না, আরে আমার রসুল বলেছেন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আরে আমার রসুল বলেছেন কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার রসুল বলেছেন কোন পর্দা নাই, ডাইরেক্ট কবুল হয়ে যাবে আমার আল্লাহর কাছে, কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রে ভাই, আরে মা বাবা দোয়া করলেও কবুল, মা বাবা যদি নেক দোয়া করে এটাও কবুল। আরে আপনাদের নওগাঁ এলাকার যত মসজিদের ইমাম সাহেব আছে, যত বড় বড় আলেম আছে, ওই আলেম ইমাম সাহেবরা তোমার জন্য দোয়া করলে দোয়াটা কবুল হতে পারে, না হতে পারে, কিন্তু আমার নবী বলেছেন তোমার আম্মা তোমার আব্বা যখন তোমার জন্য দোয়া করে আর যখন বলবে মালিক, এরে আসমানের মালিক, এর জমিনের মালিক আল্লাহ, আমার সন্তান আমারে রাজি করেছে, খুশি করেছে, আল্লাহ তুমি আমার সন্তানের জন্য তুমিও রাজি আর খুশি হয়ে যাও। এমন ভাবে তোমার আম্মা যখন দোয়া করবে আমার আল্লাহ তোমারে খুশি হইয়া আমার আল্লাহ তোমারে বড় একজন আল্লাহর ওলি বানায়া দেবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার দাম আসেনি? আর জোরে বলেন আসেনি? তাহলে মা বাবার খেদমত করার দরকার আসেনি? আরে দুনিয়ার যত বড় বড় পীর বুজুর্গ মাশায়েখরা বলেন, আরে তুমি যদি শাহজালাল মাজারে যাও, তুমি যদি খরমপুরে কাল্লাশার মাজারে যাও, আর যত বড় বড় মাজার আছে ওই মাজারে গিয়া দোয়া করলে দোয়াটা কবুল হতে পারে, না হতে পারে, কিন্তু তোমার আম্মার তোমার আব্বা যখন তোমার জন্য দোয়া করবে আমার রসুল বলেছেন আমার আল্লাহ মা বাবার দোয়া কোনোদিনও ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
রে ভাই, আরে আমার রাসূলের সাহাবী আবু হুরায়রার জিন্দেগির দিকে তাকান। আবু হুরায়রা আমার নবীরে ভালোবাসতেন, তার মা ছিল মুশরিকা। এরপর আবু হুরায়রা কোনোদিন তার মারে কষ্ট দিছে না, সুবহানাল্লাহ বলেন। রে ভাই, আরে তোমার আম্মা তোমারে লইয়া 10 মাস 10 দিন তোমারে পেটে লইয়া তোমার মা কত কষ্ট করেছে জানো? আরে এটা দুনিয়ার আর কোনো মানুষ বুঝবে না। আরে যে মা জাতি সে সারা দুনিয়ার আর কেউ বুঝবে না। আরে তোমারে লইয়া তোমার মা তোমারে লইয়া ভালো করে একটা দিন খাবার খাইতে পারছে না। আরে যখন বিছানায় গেল সইত, মার চোখটা যখন লেগে গেল, এমন সময় তুমি তোমার মার কলিজার মধ্যে লাথি মারছো। তোমার মা চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে, স্বামী গো, আপনি আমারে মাফ করিয়া দেন, আমার মনে হয় না আমি যে আর বাঁচবো, আপনি আমারে মাফ কইরা দেন। তোমার মা তোমারে লইয়া একটা দিনও ভালো করে খাইতে পারলো না, তোমার মা একটা দিনও ভালো করে ঘুমাইতে পারলো না। রে ভাই, শুধু এতটুকু কষ্ট নয়, আরো কি কষ্ট করেছে জানো? আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমার আল্লাহ বলেছেন, তোমার আম্মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে নিছে, এটা তো বড় কথা নয়। এরপরে তোমার এই 2টা বছর তোমারে মার বুকের দুধ তোমারে তুইসা খাওয়াইছে, জোরে বলুন ঠিক কিনা? আরে কেমন মা, যার দুনিয়াতে মা নাই সে বুঝে মার কত দাম। আরে আপনার আমার আম্মা দুনিয়াতে আছে, আপনি আমি বুঝবো না মার কত দাম। শুধু মা তোমারে লইয়া এতটুকু কষ্ট করছে, এটা সীমাবদ্ধ নয়। আরে ভাই, তুমি যখন দুনিয়ার জমিনে আসলে, আরে এত গভীর রজনীতে শীতের রাত্রে তোমার মা তোমারে লইয়া যখন ঘুমাইলেন, আরে তুমি আর তোমারে যখন ডান পাশে শুয়াইছে, তুমি প্রস্রাব করে দিছো। আমার মা এবার তুমি যখন হাউ মাউ করে চিৎকার করতেছো, আরে তোমার আম্মার ঘুম ভেঙে গেল। আবার যখন তুমি হাউ মাউ করে চিৎকার করলে, তোমার ঘুমটা ভেঙে গেল, মা আর ঘুমাইতে পারলো না তোমারে লইয়া। এবার তুমি চিৎকার করতেছো, মা তোমার আবার বাম পাশে নিয়ে শোয়াইছে। আবার ঘন্টাখানে পরে আবার যখন তুমি অতবার যখন মা যখন ঘুমাইয়া গেল, আরে আবার তুমি প্রস্রাব করে দিছ। আরে আবারও মা ঘুম ভেঙে গেল। এবার তুমি কোথায় ঘুমাইবা? ডান পাশে প্রস্রাব করে দিল, বাম পাশে প্রস্রাব করে দিয়েছে। এবার জনম দুঃখিনী মা তার প্রস্রাবের জায়গা ঘুমাইয়া তোমারে মার ভালো জায়গার মধ্যে জায়গা করে দিছে। আরে আমি মা হইয়া কষ্ট করব, কিন্তু আমার ছেলেটারে কষ্ট করার জন্য দিব না। আল্লাহু আকবার বলেন। হে ভাই, আবার যখন রাত্র গভীর হয়ে গেল, আবার যখন তুমি যখন মার ভালো জায়গার মধ্যে তুমি যখন ঘুমাইলা, এবারও তুমি ওই ভালো জায়গার মধ্যে প্রস্রাব করে দিছো। আবার যখন চিৎকার করতেছো তোমার আম্মার, এবার যখন ঘুম ভাঙা গেল, তোমার আম্মা যখন ঘুম থেকে উঠা গেল, এবার তোমার মা চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে, সন্তান রে, আমি মা থাকতে তুই কেমনে রে ভিজা জায়গার মধ্যে ঘুমাইবি? আমি মা ভিজা জায়গার মধ্যে ঘুমাইয়া আমি মার বুকের উপর তোর স্থান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন মা আসেনি? আর জোরে বলেন আসেনি? আরো জোরে বলেন, এমন মা আসেনি?
আরে ভাই, আরে এতটুকু সীমাবদ্ধ নয়, তোমার আম্মা তোমারে লইয়া আরে কত কষ্ট করছে, আজকে তুমি বড় হইয়া গেছো, আজকে তুমি কোটি কোটি টাকার মালিক হইয়া গেছো, আর তোমার আম্মা আব্বা বার্ধক্যে উপনীত হয়ে গেছে। আজকে তোমার মা বাবার কথা তোমার ভালো লাগে না, আরে আজকে তোমার মা বাবার প্রতি বিরক্তি তুমি প্রকাশ করো। আল্লাহর কসম খায়া বলি রে ভাই, যদি কোনো মা বাবার অন্তরে যদি তুমি কষ্ট দাও, তুমি যত ইবাদত বন্দেগী করো, আমার রসুল বলেছেন আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে এইভাবে লটকে থাকবে, কোনোদিনও আল্লাহর আরশ আযিমে পৌঁছবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মা বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে? আর জোরে বলেন দেওয়া যাবে? আরে তোমার আম্মা যদি মুশরিকা হয়, এরপর তোমার আম্মার অন্তরে তুমি কষ্ট দিতে পারবা না। কারণ কি জানো? আমার রাসূলের সাহাবী আবু হুরায়রা, আবু হুরায়রার মা ছিল মুশরিকা। যখন শুনতে পারলো আবু হুরায়রা মুহাম্মদের কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন, এ ভাই, আবু হুরায়রার মা ওই দিন থেকে আবু হুরায়রার আর ভালো পাই না। কেন? মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, এই জন্যে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে মারধর করে, প্রতিদিনই মারধর করে। আবু হুরায়রা সহ্য করতে আছেন। আমার ভাই, এবার যখন আবু হুরায়রার প্রতিদিন মারধর করে, গালাগালি করে, আর এমন হঠাৎ করে একদিন আবু হুরায়রারে মারধর করতে করতে এক পর্যায়ে আমার রাসূলকেও গালি মারছে। আবু হুরায়রা সহ্য না করতে পেরে আমার রাসূলের কাছে উপস্থিত হইয়া আমার রাসূল বলছেন, নবী গো, ওগো আল্লাহর নবী, আমি আবু হুরায়রা আপনার দরবারে কেন আসি? এই জন্যে আমার আম্মা আমারে গালাগালি করে মারধর করে। আমার নবী আবার ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, তোমার মার বিচার তুমি আমার কাছে দিতে আসবা না, এটা তোমাদের মা বাবার ব্যাপার, তোমরা কি করবা? আবু হুরায়রা এবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলেন, নবী গো, ওগো মায়ার নবী গো, আমি আবু হুরায়রারে একদিন নয়, 2 দিন নয়, আজকে অনেক দিন ধরে আমারে গালাগালি করে মারধর করে, এরপর আমার আম্মারে আমি কিচ্ছু বলি না গো নবীজি। কিন্তু গো নবীজি, আজকে আমারও মারলো, আমারও গালাগালি করলো, শুধু এতটুকু সীমাবদ্ধ নয়, এবং আপনারেও গালাগালি করেছে। আমার নবী এবার ডাক দিয়া বলেন, আরে আবু হুরায়রা, ভালো করে শুনিয়া লাও, তোমার মা আমারে গালি দিছে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার মা তোমারে মারধর করে, তোমারে গালাগালি করে, এর বিচার আমি করতে পারবো না। আবু হুরায়রা এবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলেন, নবী গো, আপনি আমার আম্মার বিচার করতে পারবেন না, এটা ঠিক আছে, কিন্তু আপনি আমার আম্মার জন্য একটু দোয়া করে দেন আল্লাহর কাছে, যাতে করে আমার আল্লাহ আমার আম্মারে হেদায়েত দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমত অবস্থায় আবু হুরায়রার মার জন্য আমার নবী বলেন, আবু হুরায়রা, আমি তোমার আম্মার জন্য দোয়া করতে পারবো। আমার নবী যখন সাহাবায়ে কেরামের মজলিস লইয়া, আমার নবী যখন হাত বাড়াইয়া দিলেন, এমত অবস্থায় আবু হুরায়রা বাড়ি থেকে যখন মজলিস থেকে দৌড় মারে দিলেন, সাহাবায়ে কেরাম আবু হুরায়রা বলতেছেন, এরে আবু হুরায়রা, তুমি কেন দৌড় মেরে চলে যাইতেছ? আবু হুরায়রা এবার ডাক দিয়া বলেন,
সাহাবীরা রে, আমি এই জন্য চলে যাইতেছি, আমি দেখব আমি বাড়িতে আগে যাইতে পারি নাকি আমার রসুলের দোয়াটা আগে কবুল হতে পারে। আল্লাহু আকবার বলেন। রে ভাই, আরে আমার রসুল দোয়া করলে ওই দোয়াটা কবুল হবে নি? আর জোরে বলেন হবে নি? আরে অন্যদিন আবু হুরাইরা বাড়িতে গিয়া দরজার মধ্যে যখন নক করে, দরজাটা খোলার আগে আবু হুরাইরার আম্মা আবু হুরাইরার আগে গালাগালি করে। এখন দি আজকে দি আবু হুরাইরা যখন নবীজি দোয়া করতেছে, আর আবু হুরাইরা দৌড় মাইরা যখন বাড়িতে গেলেন, ঘরের ভিতরে গিয়া যখন নক করলেন, আবু হুরাইরার আম্মা নরম ভাষা দিয়া বলেন, এরে আমার আদরের সন্তান, আরে কতক্ষণ ধরে তোমারে দেখলাম না, তুমি এতক্ষণ ঘুতাইছিলে। আবু হুরাইরার মা এবার নরম নরম ভাষা কথা বলতেছে। আবু হুরাইরা মনে মনে ভাবলেন, এমন তো কোনোদিন করলো না, আজকে কেন এমন ভাবে আমারে আদর করে ডাকতেছে? মনে হয় আমি বাড়িতে আসার আগে আগে আমার রসুলের দোয়াটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রে ভাই, সংক্ষিপ্তভাবে বলতেছি, আবু হুরাইরার যখন দরজা খুলে দিল, সন্তান রে বলতেছেন, সন্তান রে আমার ভিতরটা কি জন্য করতেছে, শান্তি লাগতেছে না রে। আবু হুরাইরা বলেন, আম্মা আপনি আগে গোসল করেন। যখন আবু হুরাইরার মা গোসল করলো, এবার আবু হুরাইরার মা আবু হুরাইরাকে বলতেছেন, সন্তান রে আমি তোমারে এতদিন ধরে গালাগালি করতেছি, আমি তোমারে মারধর করতেছি, কিন্তু একটা দিনও তুমি আমারে প্রতিবাদ করো নাই। এরে আদরের সন্তান, আরে তোমারে এমন ব্যবহার তোমারে কে শিক্ষা দিল? তোমারে এমন ব্যবহার কেডা শিক্ষা দিছে? তখন তো আমি যেই নবীর কাছে গেলে আপনি আমাকে গালাগালি করতেন, আরে যেই মানুষটার কাছে গেলে আপনি ওই মানুষটারও গালাগালি করতেন, ওই মানুষটার কাছে যাইয়া আমি এমন ব্যবহার শিখছি। তখন আবু হুরাইরার মা বলতেছেন, যেই মানুষটা এমন হতে পারে, এই মানুষটা কোনোদিন ধোঁকাবাজ হতে পারে না। আর আবু জাহেল, উতবা, সাইবা তারা তাকে নিয়া কত মন্তব্য করে। সন্তান রে আমারে ওই মোহাম্মদ নবীর কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, আবু হুরাইরা এবার গোসল করাইয়া তার মারে যখন নবীর দরবারে নিয়ে গেলেন, আমার নবীর দরবারে আমার নবীজির চেহারা মুবারক দেখে বললেন, এরে দুনিয়ার মানুষ, এই এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন ধোঁকাবাজ হতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন জাদুঘর হতে পারে না। এরে আমার সন্তান, আমারে আর একটা সেকেন্ড আমারে দেরি করাইও না, আমারে সঙ্গে সঙ্গে আমার নবীর কালিমা পড়ে আমারে মুসলমান বানায়া দে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ভাই, আবু হুরাইরার মা মুশরিকা ছিল, এরপর আবু হুরাইরার মারে একটা দিনও কষ্ট দিল না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে মা বাবার অন্তর কষ্ট দেওয়া যাবে? আর জোরে বলেন কষ্ট দেওয়া যাবে? তাহলে বোঝা গেল মা বাবা রাজি তো আমার আল্লাহ রাজি, মা বাবা নারাজ তো আমার আল্লাহ নারাজ। জোরে বলেন ঠিক কিনা? আরে আমার লাগা কাঁদিলে মা গো, আমার লাগা কাঁদিলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোরে বলেন ঠিক কিনা? আরে আমার লাগা কাঁদিলে মা গো, আমার লাগা কাঁদিলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন,
কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। ও সারা রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, আরে কত কষ্ট সয়েছ মা জানে অন্তর জামি। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আরে ভাই আমার আম্মা আব্বা আমারে লইয়া কত কষ্ট করেছেন, দুনিয়ার কোনো মানুষ সে বুঝাইলে বুঝবে না। যিনি আপনার আমার অন্তরের দামি আমার আল্লাহ, ওই আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ বুঝবে না। শুধু বুঝবে যত মহিলা জাতি আছে তারাই বুঝবে। সন্তানরে গর্ভ নিয়া তারা যে একটু হাঁটতে পারে না, ভালো করে খাওয়া দাওয়া করতে পারে না, ঘুমাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এমন মারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আরে ভাই, আরে বাইজিদের আম্মা, আরে বাইজিদের বড় আল্লাহর ওলি হইছে। আরে গোটা জাহানের মধ্যে বাইজিদ বুস্তাবির এক নামে চিনে কার কারণে? আরো জোরে বলেন কার কারণে? আরে ভাই বাইজিদ যখন বলল এর সন্তান আমার এক গ্লাস পানি খাওয়াও, গভীর রজনীতে ঘরের মধ্যে গিয়া দেখে কোনো পানি নাই। বাইজিদ যখন পানি আনতে গেল, ঘরে আসিয়া দেখে মা ঘুমাইয়া রইছে। এরপরও মারে ডাক দেই না, না জানে মা কষ্ট পাই। যখন মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলতেছে, এমত অবস্থায় বাইজিদের মার ঘুম ভাঙল। আর বাইজিদের মার ঘুম ভাঙ্গার পরে থেকে সন্তান নাই, পিছনে গ্লাস লইয়া দাঁড়াইয়া রইছে। আল্লাহু আকবার বলেন। এরপরে বাইজিদের মা বাইজিদের খুশি হইয়া তার জন্য দোয়া করলেন, আমার আল্লাহ বাইজিদের জমানের একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দিলেন। তাহলে মা বাবার খেদমত করার দরকার আসেনি? আরো জোরে বলেন আসেনি? আল্লাহ রব্বুল আলামিন আপনার আমারে আমার জনম দুঃখিনী মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তাহলে বোঝা গেল মা বাবার খেদমত করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। না করলে কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়াই গিয়ে জবাব দিতে হবে নি? বলেন আর জোরে বলেন, জবাব দিতে হবে নি? ময়দানে মাহশারে আদালতে কিবরিয়ায় আল্লাহর কাঠ গড়াই গিয়ে জবাব দিতে হবে। আর তুমি বলতেছো মা বাবারে বাদ দিতাম না, আমি বড় লোক হইতাম গা। খুদার কসম, তুমি বড় লোক হইতে পারবা যদি তুমি তিল পরিমাণ শান্তি পাও। তাহলে মানুষ তোমারে বলবে যে এই লোকটা মা বাবার অবাধ্যতার কারণে সে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে, কিন্তু সে শান্তিতে একটা রাত ঘুমাইতে পারে না। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।